বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি, ১৪ শাবান। আজ পবিত্র শবে বরাত। শবে বরাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ শিরোনাম। শুরুতে দৈনিক ইত্তেফাকের ফ্রন্ট পেজের খবর। ৪ কারণে ভৈরবে বারবার ডুবছে প্রাণবাহী জাহাজ। শ্রোতাদের উল্লাস আমার গান গাওয়ার প্রেরণা। ইসরায়েল কথা রাখলে জিম্মিদের আজ মুক্তি দেবে হামাস। জিমি ইস্যুতে এনএসসির চিঠি হকি ফেডারেশনকে। আজ পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাত আজ পাপ থেকে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে মুসলমানদের নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্যের রাত। যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। এই রাতে বিশেষ বরকত হাসিলের মানসে মুসলিম সম্প্রদায় নফল নামাজ আদায় ও কুরআন তেলাওয়াত, ইস্তেগফার, ইবাদত বন্দগি, জিকির আজকার, তসবিহ তাহলিল, দোয়ায় মশগুল থাকেন। শবে বরাতকে লাইলাতুল বরাত নামে অভিহিত করেছেন অনেকে। শব শব্দটি ফার্সি, অর্থ হচ্ছে রাত, আর বরায়াত শব্দের অর্থ হলো নাজাত, নিষ্কৃতি বা মুক্তি। শাবান মাসের মধ্যবর্তী রাতে পবিত্র শবে বরাত পালিত হয়। এ উপলক্ষে রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে ওয়াজ মাহফিল, জিকির আজকারের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। শবে বরাত উপলক্ষে আগামীকাল শনিবার সরকারি ছুটি। সংবাদপত্র আজ বন্ধ থাকবে। এ রাতের তাৎপর্য তুলে ধরে রেডিও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। সংবাদপত্র প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র। এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। ইত্তেফাক তাদের প্রধান সংবাদ ছাপিয়েছে। মার্চ টু ঢাকা ঠেকাতেও ২ দফা বৈঠক করেন শেখ হাসিনা, তবে যা হওয়ার তা হয়ে গেছে। OHCHR-এর তথ্যানুসন্ধান প্রতিবেদন। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে পতন হয় শেখ হাসিনা সরকারের। কিন্তু ওই কর্মসূচি মোকাবেলায় ২ দফা বৈঠক করেন শেখ হাসিনা। সেখানে নানা কৌশল ঠিক করা হয়, কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত কাজে আসেনি। কারণ ৫ আগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জানত যে শেখ হাসিনার পতন হয়ে গেছে। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা সেদিন সকালে পরিকল্পনা অনুযায়ী তাদের ওপর আরবিত ভূমিকা পালন করেননি। যদিও পুলিশ এসবের কিছুই জানত না। তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল। যদিও আন্দোলন চলাকালে সবচেয়ে বেশি প্রাণহানি হয় ৫ আগস্ট। সেদিনেই প্রায় ৪০০ মানুষ নিহত হন। গত বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের OHCHR প্রকাশিত তথ্যানুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অপর এক খবরে বলা হয়েছে, সুপারিশ নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দলগুলোর বৈঠক আগামীকাল। ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের প্রজ্ঞাপন জারি। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টে আসা সুপারিশসমূহ নিয়ে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে বিএনপি ও জামাত সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল শনিবার প্রথম বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল ৩টায় অনুষ্ঠেয় এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা সহ শিক্ষার্থীদের প্রতিনিধিরাও থাকবেন। গতকাল দুবাইয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের কনফারেন্স রুমে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় অধিবেশনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, পিআইডি। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা আছে, বললেন প্রধান উপদেষ্টা। আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে শিখি। প্রধান উপদেষ্টাকে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। এই খবরে আরও বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, এ বছরের ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে তিনি কথা জানান। ভালোবাসার বসন্ত দিন আজ। নির্বাচন প্রক্রিয়ার সংস্কারের পর ভোট চায় জামাত। নির্বাচন প্রক্রিয়ার সংস্কারের পর ভোট চায় জামাত। আনুপাতিক নির্বাচনের প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ নেবে, বললেন ফখরুল। সয়াবিনের সুখবর নেই। পেঁয়াজ, চাল, মুরগির দাম বেড়েছে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারির খবর, বাধা উপেক্ষা করে ১৪৪ ধারা ভেঙেছিল দামাল ছেলেরা আজকের এই দিনে। সমকাল তাদের প্রধান সংবাদের শিরোনাম করেছে, বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, সংসদের আগে করার নীতিগত সিদ্ধান্ত সরকারের, ছাত্র নেতৃত্ব জামাত সমর্থন দিচ্ছে। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, সংসদের আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত সরকারের, ছাত্র নেতৃত্ব জামাত সমর্থন দিচ্ছে। ভোট না হলে সবখানে প্রশাসক বসানোর চিন্তা। যারা আনুপাতিক পদ্ধতিতে ভোট আগে স্থানীয় নির্বাচনের দাবি জানাচ্ছে, তাদের উদ্দেশ্যে জাতীয় নির্বাচন বিলম্বিত করা। যারা আনুপাতিক পদ্ধতিতে ভোট আগে স্থানীয় নির্বাচনের দাবি জানাচ্ছে, তাদের উদ্দেশ্য জাতীয় নির্বাচন বিলম্বিত করা। সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি। এ খবরে আরও বলা হয়েছে, বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিচ্ছে জামাতে ইসলামী। জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে, এ আশঙ্কায় বিএনপি বিরোধী হলেও দলটির সূত্রের খবর, সরকারি পৃষ্ঠপোষকতায় জনপ্রতিনিধিদের মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার অংশ হিসাবে স্থানীয় নির্বাচনে জোর দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা যাচাইয়ে জামাত আগে স্থানীয় নির্বাচনের কথা বললেও দলটির নেতাদের ভাষ্য, নির্দলীয় পদ্ধতির স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলের ঐক্য ভেঙে গেলে বিএনপি দুর্বল হয়ে পড়বে। এরপর সংসদ নির্বাচনে সুবিধা হবে আওয়ামী লীগ শূন্য। অন্তর্বর্তী সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা যাচাইয়ে জামাত আগে স্থানীয় নির্বাচনের কথা বললেও দলটির নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা যাচাইয়ে জামাত আগে স্থানীয় নির্বাচনের কথা বললেও দলটির নেতাদের ভাষ্য, নির্দলীয় পদ্ধতির স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলের ঐক্য ভেঙে গেলে বিএনপি দুর্বল হয়ে পড়বে। এরপর সংসদ নির্বাচনে সুবিধা হবে আওয়ামী লীগ শূন্য মাঠে জামাতের। রাজনৈতিক সূত্রগুলো সমকালকে জানিয়েছে, সংসদ নির্বাচনের আগে দলের জনভিত্তি তৈরিতে ছাত্র নেতৃত্ব প্রথমে স্থানীয় নির্বাচন চায়। এজন্য তারা দাবি ও চাপ অব্যাহত রাখবে। বিএনপির কারণে নির্বাচন সম্ভব না হলে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে রাজনৈতিক প্রশাসক বসানো হবে। সমকালের অপর এক খবরে বলা হচ্ছে, ফাগুন হয় মন উচ্চাটন, এখন ভালোবাসা দরকার। বাড়তি ২,০০০ কোটি টাকা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ প্রতিবেদনে শেখ হাসিনা ফ্যাসিস্ট প্রমাণিত। পাচার অর্থ অবরুদ্ধ করতে প্রয়োজন দ্রুত পদক্ষেপ, বিচার ব্যবস্থাকে পক্ষপাতমুক্ত করার সুপারিশ, জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন। এ খবরে আরও বলা হয়েছে, স্বচ্ছ প্রক্রিয়ায় অর্থ দেশে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ। আমাদের সময়, সব প্রশ্নের উত্তর সহজ, সব মহল থেকে র্যাব বিলুপ্তির সুপারিশ, ফখরুলের আশাবাদ হাসিনাকে ফেরত দেবে ভারত। আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ কি, এই নিয়ে লিখেছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে। পবিত্র শবে বরাত আজ, নির্বাচন ডিসেম্বরেও হতে পারে। জাতীয় ঐকমত্য কমিশন সভাপতি ডক্টর ইউনূস, হাসিনার পতন হয়েছে জানত না পুলিশ। গুম খুনে জড়িতদের আন্তর্জাতিক মানের বিচার দাবি। ব্যাংকের আমানতের প্রবৃদ্ধিতে হোঁচট, মেরুদণ্ড সোজা করতে পারছে না জনপ্রশাসন।
24 ঘন্টায় গ্রেপ্তার আরও 566 জন। রাষ্ট্র মেরামতের পাশাপাশি সমাজ সংস্কার জরুরি বললেন আবুল মোমেন। আজ বসন্ত ভালোবাসার দিন। নির্বাচনী সংস্কার শেষে ভোট চায় জামাত। জন আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। বাংলাদেশ প্রতিদিন জাতিসংঘের প্রতিবেদনে আরও লোমহর্ষক তথ্য। 848 নেতাকর্মী হত্যায় হাসিনা প্রধান আসামি। পদে পদে মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘের প্রতিবেদনটি উদ্বেগজনক। ইউনিসেফ বাংলাদেশ। ডিসেম্বরেই নির্বাচনের সম্ভাবনা। হৃদয় কাঁপাচ্ছে আয়নাঘর। বেরিয়ে আসছে ভয়ানক নানা কাহিনী। চেয়ার নিয়ে যত আলোচনা, স্টিলের ওই চেয়ারটা নিয়ে যত আলোচনা। হাসিনাকে ফেরাতে কাগজপত্র দেওয়া হয়েছে ভারতকে। এআই ব্যবহারে আইনি চ্যালেঞ্জ প্রস্তুত হতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন নয়, আগে স্থানীয় নির্বাচন দাবি। দেশ ভঙ্গুরের পরিকল্পনা, বলল বিএনপি। কল্যাণ ও শান্তি কামনায় তারেক রহমানের বার্তা। ভালোবাসা আছে বলেই পৃথিবী টিকে আছে। কালবেলা দলগুলোর তৃণমূলে নির্বাচনী আবহ। ক্লিন ইমেজের প্রার্থী বাছাইয়ে বিএনপি। প্রস্তুতি শুরু করেছেন জামাতের প্রার্থীরা। আলোচনায় শিক্ষার্থীদের দলের 8 নাম, প্রতীক 3। সরকার পৃষ্ঠপোষকতা দিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে সব কাগজ দিয়েছে ঢাকা। 848 নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে গেল বিএনপি। আগে স্থানীয় নির্বাচন, দেশকে ভঙ্গুর করার পরিকল্পনা, বলেন মির্জা ফখরুল। জনগণের আকাঙ্ক্ষা আগে হোক স্থানীয় নির্বাচন, জামাত সেক্রেটারি। দৈনিক কালের কণ্ঠ। মতপার্থক্য থাকলেও ভোটের প্রস্তুতি সবার। সংসদ নির্বাচন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা হারিয়ে যাচ্ছে। আজ পহেলা ফাল্গুন, ভালোবাসার দিন। যত দ্রুত সম্ভব নির্বাচন হতে পারে ডিসেম্বরেও। দায়মুক্তি চায় না জাতিসংঘ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পালে জোর হাওয়া। ট্রাম্প পুতিন ফোনালাপ। শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে আশা বিএনপির। সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া। ডিসি সম্মেলন শুরু রবিবার। শিক্ষক শিক্ষার্থী ও চাকরিচ্যুত পুলিশকে ধাওয়া, লাঠিপেটা। রাজধানীতে তিন পক্ষের আন্দোলন। দৈনিক যুগের আলো। প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ। র্যাব বিলুপ্তি, বিজিবি ও ডিজিএফআইকে সীমায় বাঁধার সুপারিশ জাতিসংঘের। আজ পহেলা ফাল্গুন, বসন্ত বন্দনা শুরু। আজ পবিত্র শবে বরাত। শাহবাগে প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান। রংপুরে বিশ্ব বেতার দিবস উদযাপিত। জায়জাদে নানা চাপে নির্বাচনমুখী অন্তর্বর্তী সরকার। গণহত্যার অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি। হাসিনাসহ 500 জনের বিরুদ্ধে অভিযোগ। প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ। হাসিনাকে ফেরত দেবে ভারত আশা মির্জা ফখরুলের। জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব, ডিজিএফআই। দৈনিক যুগান্তর। জুলাই বিপ্লবের খুনিরা কোথায়? বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত। এই খবরে আরও বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, বিপ্লব বড়ুয়া, পুলিশ কর্মকর্তা বিপ্লব সরকার, হারুনার রশিদ ভারতে, হাসান মাহমুদ বেলজিয়ামে, শামীম ওসমান দুবাই এবং নুরুন্নবী শাওন ও নজরুল ইসলাম বাবু মালয়েশিয়ায়। আচ্ছা, এগুলা গেল কীভাবে ওই জায়গায়? এটা তো উদ্বেগজনক। এসএসবি ছাড়া ভূতাপেক্ষ পদোন্নতি প্রশ্নবিদ্ধ। উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি। বঞ্চিতদের যত দ্রুত সম্ভব নির্বাচন ডিসেম্বরেও হতে পারে। দুবাই সামিটে ডক্টর ইউনূস। চিকিৎসা, লাশ হস্তান্তর ও দাফনে পদে পদে বাধা, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন। আজ পবিত্র শবে বরাত, মহিমান্বিত রাত। দৈনিক প্রথম আলো। ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচনের চিন্তা। আজ পবিত্র শবে বরাত। 5 আগস্ট মার্চ টু ঢাকা ঠেকাতে সর্বাত্মক পরিকল্পনা ছিল হাসিনা। নয়া দিগন্ত। ডিসেম্বরে হতে পারে নির্বাচন। চুক্তি অনুযায়ী বন্দীদের মুক্তি দেবে হামাস।
প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন নয়, ইসির প্রতি জামাতের বক্তব্য।